বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা এবং কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওটা দেখেন। এখানে প্রায় 30 থেকে 35 বিঘা জমি, একটাই ফসল। এটা হলো আপনার পাট ক্ষেত, কিন্তু এগুলো কিন্তু পাট ক্ষেত। বিশেষ করে হলো এটা হলো আপনার এই বীজের জন্য। এই যে বীজগুলা এটি বিক্রি করা হয়। 1 কেজি বীজের দাম 2200 টাকা কেজি। আজকে থেকে 2 বছর আগে প্রায় 2600 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছে। তো এলে আপনার অনেক দাম পাওয়া যায়। যাই হোক, তো দেখা গেছে কি আপনার এই একটা ফসল করতে গেলে যেটাই করুক, যদি সবটি ফসল এক জাতের হয় তাহলে কিন্তু আপনার পশুপঙ্খী অথবা বিভিন্ন এই ক্ষতিকারক যে পোকাগুলা ক্ষতি করতে পারে না, যদি সব ফসল এক হয়। আর যদি একটু ধান, একটু পাট ক্ষেত এরকম করে তুলে কিন্তু আপনার ক্ষতির বেশি হয়। তো যাই হোক, এই যে 35 বিঘাতে সবাই পাট করছে। হয়তো এন অনেক কৃষক আছে, 8-10 জন কৃষক হইতে পারে। তো দেখা গেছে কি, এটা হলো আমার পুকুরের পাড়ের দিকে কিন্তু আমি ভিডিওটা করতেছি। তো এটার মধ্যে আপনার বিশেষ করে আপনার রোয়ার যে আপনার জ্বালা, আমরা জ্বালা বলি, বিশেষ করে রোয়ার যে জ্বালাটা এই জমিগুলাতে করে, ওই সময় ভালো একটা পয়সা ইনকাম হয় এবং অনেক টাকা বিক্রি করতে পারে। এটা একটু আপনার এই জমিগুলো একটু এই উঁচু, মানে দেখা গেছে কি আপনার অন্য অন্য জমি থেকে অনেকটা উঁচু, যার কারণে আপনার এটাতে আপনার ধান করে গিয়ে সুবিধা হয় না, পানি নেমা যায়। তো যার কারণে কোয়া ফসল এটা বেশি করে আপনার কবি অথবা শাকসবজি, বিশেষ করে আপনার যেমন এখন আপনার বীজের জন্য আপনার এই যে নাইলাটা করছে পাট ক্ষেত্রা, আবার এটা যখন উইটা যাবে তখন হয়তো আর একটা সবজি করবে, তারপরে আবার দেখা গেছে কি রোয়ার সিজনে জ্বালা ফেলাবে। এখানে প্রায় এটাতে আপনার প্রায় 3 ফসলের জমি এগুলা, যেহেতু টান জমি। কত সুন্দর লাগতেছে। এক তো আপনার প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফুল আরও ভালো ছিল। এখন আপনার দেখা গেছে কি এই যে অলরেডি বীজের যে ছড়িগুলা এগুলা আইসা পড়ছে, আর বাকি যেটি আসে না এখনও ফুলগুলো আছে। অনেক সুন্দর লাগতেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।